আল্লাহ দিতে 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 হজরতে খাজা আব্দুল্লাহ কো দিলেন। হজরতে আব্দুল মুত্তালিবের অনেক সন্তান হয়ে গেল, সবাই বড় হয়ে গেল, কিন্তু নিয়ত যেটা করেছে এটা আর মনে নেই, এটা আর মনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আব্দুল মুত্তালিবকে স্বপ্নের ঘরে খাবের মধ্যে গায়েবী থেকে আওয়াজ দিলেন, ও আব্দুল মুত্তালিব, তুমি যে বলেছিলে তোমার সবচাইতে প্রিয় সন্তান আল্লাহর রাস্তায় কোরবানি দিবে, তোমার কি মনে নাই তুমি আল্লাহর রাস্তায় তোমার সন্তানকে কোরবানি দাও? কি দাও? আসলে কি হইতাম এন্ডিল্লা শূন্য হলে যদি এন্ডিল্লা ফু তৈলি আর নবী দুশ্মন হলে কি মাতিবা আর হন সুন্নি মা আনি আশেখ রসুল না তা আশেখ রসুল কেন আগরে বইটা ও কক্সবাজারে তো নাই আস করি আজ জমা মসজিদ গত হালি আসিল সদরতে শাহ উমর রহমতুল্লাহর মাজারত দাওয়াত আসিল রাতের প্রায় গভীর আলোচনা ইয়ার পরে জুমা মসজিদে জমা শেষ করি ওনারা এটা আইয়ারে শুধু জামিয়ার ময়দানে যাই ওকে সুমা দি এ দূরত ইন্তি কহলাই শুধু জোর অনেক আয়োজন করি নইলে আল্লাহ সময় আসিল দি রাতের 11টা 10টা থেকে 11টায় ধরে ফেললেন। এরপরে যাই হোক, তো অনারা যারা আপনারা যারা এসেছেন একটু কথার জবাব দিতে হবে, নইলে তো হবে না। আপনারা বলেন নবীকে পেয়ে আমরা খুশি, শয়তান বেজার? শয়তান এখন হযরত আব্দুল মুত্তালিব যে নিয়ত করেছিল, ওয়াদা করেছিল, এরকম অনেকে ওয়াদা করে কিন্তু মনে নাই, এরকম আছে কি নেই? আল্লাহ তো মনত আছে না? কথা বলেন না, আছে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন এই সব কাবের মধ্যে জানাইয়া দিলেন হযরত আব্দুল মুত্তালিব যখন ওনার সন্তানদের ভিতরে সবচাইতে বেশি প্রিয় যে সন্তান উনি হচ্ছেন হযরতে খাজা আব্দুল্লাহ। হযরতে খাজা আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য নিয়ে যায়। মক্কার মহিলারা জানতে পেরে সামনে দাঁড়াইয়া গেলেন, সবাই ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব নয় নয় নয়, আব্দুল্লাহকে কোরবানি দেওয়া যাবে না। হযরতে আব্দুল্লাহকে না দিয়া আল্লাহর রাস্তায় একটা উট কোরবানি দেন। কি কোরবানি দেন? এর চাইতে আপনি হযরতে খাজা আব্দুল্লাহর নামও লিখবেন আর একটা উটের নাম উট লিখবেন, দুইটা লটারি দিবেন। লটারিতে যদি হযরত উট উঠে যায় তাহলে উটটা কোরবানি দিয়ে ফেলবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি কোরবানি দিল? একটা উটের নাম দিল আর একটা হযরত আব্দুল্লাহর নাম তুলছে। দেখা যায় হযরত আব্দুল্লাহর নাম কিসের নাম? এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 99 বার তুলেছে। 99 বারের মধ্যে 99টা গিয়ার নাম ছিল, 99টা টুকরার ভিতরে নাম ছিল উটের নাম, আরেকটার নাম ছিল হযরতে আব্দুল্লাহ। 99 বার উঠেছে। এবার বলে সব শেষ, 100 বারেরটা একটু তুলবো। 100টা উটের নাম দিল আর এখানে হযরতে আব্দুল্লাহর নাম আছে। আল্লাহর হুকুম হলো এই 100 বারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উট কবুল করেছেন হযরতে খাজা আব্দুল্লাহর বিপরীতে। 100টা উট হযরতে আব্দুল মুত্তালিব আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে আল্লাহকে খুশি করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন হযরতে হযরতে আব্দুল্লাহর কপালের মধ্যে একটা নূর ছিল। কি ছিল? আরো জোরে বলেন না, কি ছিল? বলে এটা কেমন নূর? হযরতে মা আমেনা বলেন খরাজা মিন নূর, আমার পেট মোবারক থেকে নূর মোবারক বের হলো। আমার দয়াল নবী সরকার মদিনা রাহমাতুল লিল আলামিন, আমার দয়াল নবী বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূরিহি। এই দুনিয়ার মানুষ, ও পৃথিবীর মুসলমান, আমার দয়াল নবী সরকার মদিনা রাহমাতুল লিল আলামিন বলে, ও আমার সাহাবা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূর মুবারক বানাইছে। নবী
বলতেছে আগে আমি নবীর নূর বানাইছে। মা বলতেছে আমার পেট থেকে খরাজ আমি নূর, আমার পেট থেকে নূর মুবারক বের হয়েছে। আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলতেছে আমি আল্লাহ আমরা তোমাদের কাছে দুইটা নূর পাঠাইলাম, সুউজ্জ্বল নূর। একটা হলো কিতাব আর একটা হলো আমার দয়াল নবী। তইলে ও দুনিয়ার মানুষ, হযরতে আব্দুল্লাহর কপালে একটা কি আছে? কথা বলেন না, কি আছে? নূর মুবারক চমকাচ্ছে। মক্কার মহিলারা পাগল হয়ে গেল। যারা তওরাত কিতাব পড়েছে ওই মহিলারা দেখতেছে আব্দুল্লাহর কপালে যেটা নূর আছে ওই নূরটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের নূর নয়। সেই নূরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার কোটি কোটি বছর আগে আল্লাহ রূহ জগতের মধ্যে সমস্ত নবীদের থেকে ওয়াদা নিয়েছিলেন। ওয়াইজা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়াল হিকমা। সেই নবীর নূরের ওয়াদা নিছে ওই নূর মুবারক হযরতে আব্দুল্লাহর কপালে দেখা যায়। হযরতে আব্দুল্লাহ যখন বাইর হইতো হযরতে আব্দুল্লাহর মাথার উপর মেঘমালা এসে ছায়া দিত। এখন লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। হযরতে আব্দুল্লাহর সাথে যখন হযরতে মা আমেনা সাথে শাদী মুবারক হলো। এখন আমার কথাটা একটু লক্ষ্য রাখবা, একটু এদিকে দেখেন, একটু এদিকে দেখেন। আমি কিছু কথা বলবো, এগুলো যারা নবী মিলাদুন নবী মানে না, মেয়েকের আওয়াজ যদি যায়, আমি তাদের কাছে আমি ফয়সাল আমিন আল কাদেরি, সোয়ালিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হিসেবে চকরিয়া, কক্সবাজার পৌরসভায় আমি গুনেগারের বাড়ি। আমি আপনাদেরকে আমার পরিচয়টা দিলাম কারণ আমি তাদের কাছে আমার মেসেজটা পাঠিয়ে দিতে চাই। আমি যে কথাগুলো বলবো এগুলোর সাথে যদি আপনাদের একটার যদি মিল থাকে তখন আপনি বলবেন নবী আমার মতো। আর যদি একটা যদি মিল না থাকে আজকে থেকে তওবা করবেন, এতদিন ভুল করেছি। নবী কখনো আমাদের মতো হতে পারে না, নবী হচ্ছেন নবীর মতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে খাজা আব্দুল্লাহর কপালে আমার নবীর আমার নবী হযরতে আব্দুল্লাহর শাদী হলো। কি হলো? শাদী মুবারক যেই দিন হলো বাসর ঘর। কি ঘর? হযরতে মা আমেনা বসে আছেন ঘরের মধ্যে স্বামীর অপেক্ষায়। হযরতে আব্দুল্লাহ যখন ঘরে ঢুকছে অন্ধকার কর আলোকিত হয়ে গেল। হযরতে মা আমেনা ও চট্টগ্রামের মহিলা আমার মা বোন, আমি ফয়সাল আমিন আল কাদেরি আপনাদেরকে মেসেজ দিতে চাই। হযরতে মা আমেনা বাসর ঘরের মধ্যে হযরতে আব্দুল্লাহর জন্য অপেক্ষা করে। যখন উনি বাসর ঘরে ঢুকলেন হযরতে মা আমেনা বসে থাকে নাই। হযরতে মা আমেনা একটা সালাম দিলেন এবং দুই কদমের মধ্যে দুই হাত ধরে সালাম করেছে। কি করছে? কথা হন না, কি করেছে? এখন মিলাবেন। হযরতে আব্দুল্লাহকে যখন সালাম করলেন হযরতে খাজা আব্দুল্লাহ হযরতে মা আমেনাকে দুই হাত ধরে তুলে বুকের মধ্যে জড়াইয়া একটা কপাল মুবারকে চুমা দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি দিল? কথা না, কি দিয়ে দেয়? একটা চুমা দিতে দেরি, খোদার কসম আমার দয়াল নবীর নূর মুবারক হযরতে আব্দুল্লাহর কপাল মুবারক হতে একটা চুমা দিতে দেরি হযরতে মা আমেনার শরীর মুবারক ট্রান্সফার হয়ে গেল। বেয়াদবি মাফ করবেন। আমরা দুনিয়াতে এসেছি আমার মা বাবার মহব্বতের মাধ্যমে, ঠিক না? কিন্তু আমার দয়াল নবী এসেছে হযরতে খাজা আব্দুল্লাহ হযরতে মা আমেনার কপাল মুবারক একটা চুমা দেওয়ার কারণে। তাহলে এটাতে আমাদের সাথে কোনো মিল, কথা বলে না, কোনো মিল। এবার আসেন বাবারা, আমার বন্ধুরা আমার বুঝাইতে চায় হযরতে মা আমেনার গর্ভ মুবারকে যখন চলে আসলো 6 মাস, কয় মাস?
কথা বলেন না, কয় মাস? 6 মাস যখন আমার দয়াল নবী মায়ের পেটের ভিতরে 6 মাস বয়স হয়ে গেল, ওই দিন হযরতে খাজা আব্দুল্লাহ পৃথিবীর জমিন থেকে বিদায় নিল। কি পৃথিবীর জমিন একটু মুরব্বীর সামনে বয় দেন না, এটা এতে মাহফিল থেকে এটা কমিটির বাইরে ধরেন ওদের আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি তাহলে আমার দয়াল নবী যখন মায়ের গর্ভের ভিতরে 6 মাস, 6 মাস তখন হযরতে খাজা আব্দুল্লাহ পৃথিবীর জমিন থেকে বিদায় নিল। হযরতে খাজা আব্দুল্লাহ যখন চলে গেল, মক্কার মধ্যে একটা রেওয়াজ ছিল, রেওয়াজ হলো মক্কায়, তখন তো মক্কা হয় নাই, বাক্কায় যদি কোনো মহিলার স্বামী মারা যায়, কি মারা যায়? স্বামী মারা যায়, ওই মহিলা 1 বছর পর্যন্ত সুগন্ধি লাগাতে পারবে না। কি লাগাইতে পারবে না? আরো জোরে হয় না, সুগন্ধি লাগাইতে পারবে না। কিন্তু হযরতে মা আমেনা গর্ভ মুবারক আমার দয়াল নবী যেই দিন আগমন করলো, ওই দিন থেকে হযরতে মা আমেনার শরীর থেকে মেশক আম্বরের খুশবু বাইর হয়। সমাজের ভিতর হদুন কুটনি বুড়ি আছে না নাই? হজ্জা লাগাইতে তো হদুন বুড়ি নেই, আঞ্চলিক কথা বুঝল না। আবার বেকিন নয় ভাই, আবার আমি বেকিনের হতা করে দিন, কিছু এলে আছে না নাই? বাক্কা শহর এই মুহূর্তে তো হদুন বুড়ি আছিল, তারা না কম ওদের নাকে যখন শুক্রান যায়, কি ব্যাপার আমেনার স্বামী মারা গেছে, 1 বছরে তো হয় নাই, আমেনার শরীর থেকে কেন সুগন্ধি বাইর হয়? ফুসাফুসি কানাকানি একজনের কানে আর একজনে লাগাই, একজনের কানে আর একজনে লাগাইতে হযরতে খাজা আব্দুল মুত্তালিব ও শ্বশুরের কানের মধ্যে চলে আসছে, বলে আপনার বৌমা এখনো আপনার ছেলে ইন্তেকাল করেছে, 1 বছর হয় নাই, কিন্তু আপনার বৌমা শরীরের মধ্যে সুগন্ধি লাগাই। এইটা আমাদের বাক্কা শহরের রেওয়ায়াত নয়। এখন এই কথা যদি শ্বশুরের কানে আসে, ভালো লাগবে না খারাপ লাগবে? হবে একটা মাথা না খারাপ না লাগবে না? এরপরও বৌমারে সুন্দর করে দেখি, কি করি সুন্দর করে দেখে আসেন, দেখেন আসেন, সুন্দর করে দেখে বৌমাকে ঘরের মধ্যে দরজা বন্ধ করে সুন্দর করে বলতেছে, বৌমা আমি তোমাকে একটা কথা বলবো, যদি তুমি কষ্ট না পাও, যদি তুমি কষ্ট, কারণ একটা কথা মনে রাখবেন, আল্লাহ না করুক দুনিয়ার কোনো মহিলা গর্ভের মধ্যে সন্তান এসেছে, স্বামীটা মারা গেছে, ওই মহিলার মতো কষ্ট পৃথিবীর জমিনে আর কেউ পাইছে? কথা বলে না পেয়েছে? তো এখন তো হযরতে মা আমেনা এখানে আসেন, সালাতুন ইয়া সালাতুন ইয়া কি বের হচ্ছে? গ্রান। কেমন গ্রান? যে গ্রান দুনিয়ার কোনো মার্কেটে নাই। সুবহানাল্লাহ বলেন না? যে গ্রান দুনিয়ার কোনো মার্কেটে, আমাদের বাংলাদেশ নয় সারা বিশ্বের মার্কেটে যে গ্রান নাই, ওই সুগন্ধি বের হয় মা আমেনার শরীর মুবারক থেকে। হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা
দুই চোখের পানি জর জর করে ছেলে শ্বশুর আব্বাকে বলে আব্বা যান বাবারে আব্বা আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিছে আমি শরীরের মধ্যে জীবনে কোনোদিন সুগন্ধি লাগাই নাই বাবা গো ও আমার আব্বা যান আমি জীবনে কোনোদিন সুগন্ধি লাগাই নাই ও আব্বা যেই দিন থেকে আমার গর্ভের মধ্যে সন্তান এসেছে ওই দিন থেকে আমার শরীর থেকে এরকম সুগন্ধ বের হচ্ছে সালাতুনিয়া আব্বা যেই দিন থেকে আমার গর্ভের সন্তান এসেছে ওই দিন থেকে আমার শরীর থেকে খুশবু বের হয় জোরে বলেন না সুবহানাল্লাহ এবার আমাকে বলেন যারা বলতেছে নবী তো আমাদের মতো মানুষ সাধারণ মানুষ 200 গুণে বড় রক্ত মাংসে করো আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই তুমি যখন মায়ের গর্ভে ছিলে তোমার মার থেকে সুঘ্রাণ বের হয় নাই আমার দয়াল নবী যখন মা আমেনার গর্ভে এসেছে আমার মা আমেনার থেকে মেশক আম্বরের খুশবু বের হয়েছে জোরে বলেন আল্লাহু আকবার ইয়া গৌসুল জিন্দাবাদ 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 তাহলে এখানের মধ্যে কোনো মিল কথা বলেন না কোনো মিল আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের আম্মা জান আগের সময় দেখবেন আমার মুরব্বীরা যারা 70 বছর 100 বছর বয়স ওনাদের বিবিরা রাতের বেলায় যদি এই ফজরের আগে আগে যদি ঘরের মধ্যে পানি আনতে হয় দেখবেন একটু একটু অন্ধকার আছে একটু একটু আলো এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে পানি আনে আছে কি নেই মাথা না আছে না হযরতে মা আমেনা যখন একটু একটু আলো হবে ঘরের মধ্যে পানি আনবে কূপ থেকে পানি নিতে হবে কি তুমি আচ্ছা কূপের পানি নিচে তা দেন ওরে তা দেন আরো জোরে হয় না হযরতে মা আমেনা কূপের পারে যখন যাই রে কূপের নিচের পানিগুলা ধরফর করে কূপের মুখে চলে আসে হযরতে মা আমেনা যখন চলে যায় বুকের পানি আবার নিচে চলে যায় ওনার বান্ধবীরা ডাক দেয় আমেনা তুমি যখন কূপ থেকে পানি আনতে যাও কূপের নিচের পানি উপরে উঠে যায় আর আমরা যখন পানি আনতে যাই কূপের উপরের পানি নিচে নেমে যায় কারণ কি হযরতে মা আমেনা বলে ও আমার সঙ্গীরা আমি মা আমেনার কারণে নয় আল্লাহ আমার করবে এমন একটা সন্তান দিয়েছে যিনি হচ্ছেন দু জাহানের বাদশা আমরা সেই নবীর উম্মত আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমরা আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর ইজ্জত আপনি নবীর সম্মান আপনি নবীর তাজিম কত উপরে করেছি এটা দুনিয়ার মানুষ বুঝবে না এটা শুধু আমি খোদাই জানি জোরে বলেন না সুবহানাল্লাহ নবীর সম্মান বাড়াইয়ে দাও না এটা তুই তিনটিয়া টানিলেও নবীর সম্মান হবে তারিবে না ছোট্ট করে আমার মানুষ নয় সারা বিশ্বের মানুষও যদি নবীর দরুদ শরীফ না বললি নবীর কোনো ক্ষতি হবে না নবীর কোনো ক্ষতি হবে হবে না কারণ আমার আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ তোমরা আমার নবীর উপর দরুদ শরীফ যদি না পড়ো কোনো সমস্যা নাই কারণ প্রতি সেকেন্ডে আমি আল্লাহ আমার নবীর উপর দরুদ পড়ি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সুবহানাল্লাহ আল্লাহ বলে শুধু আমি নয় ফেরেশতারাও আমিন আমার নবীর উপর দরুদ পড়ে ওই দয়াল নবী
মা বেনার গর্বে ওই নবীর মা যখন কূপের মধ্যে পানি আনার জন্য যায়, দুনিয়ার মহিলারা যদি পানি আনতে চায় কূপের ভিতরে বালতির রশি দিয়ে বালতি ফেলতে হবে, টেনে টেনে তুলতে হবে, আর পানি ডাক দিয়া বলে আমেনা আপনার গর্ভের ভিতরে দু জাহানের বাদশা ওই দয়াল নবী আপনার গর্ভ মোবারকে আছে, আপনি কূপের মধ্যে বালতি ফেলবেন এটা আমাদের পছন্দ হবে না। এই জন্য আমরা আগে আগে আপনি যখন কূপের পারে আসেন আমরা আগে আগে কূপের নিচের পানি উপরে উঠে যা। তাইলে আমরা ভাগ্যবান, আমরা বলেন না আমরা সালাত সালাম গয়া আমার দরুদ সালাম গয়া আমার কইও নবী আয় তোমরা যদি বলো না আরো জোরে তোমরা যদি ওরে মদিনা শরীফের মাঝে ওরে জান্নাতের মিম্বর আছে গো সে মিম্বরে খুতবা দিত সে মিম্বরে খুতবা দিতেন দয়াল নবী মুস্তাফা তোমরা যদি হিনায় তোমরা যদি সালাত সালাম গো আমার দরুদ সালাম কইও নবী মুস্তাফা তাহলে আমার নবী আসার আগে থেকে শুরু, আসার আগে থেকে মা আমেনা বলে শুধু তাই নয়, মা আমেনা যখন ঘর থেকে বের হতেন দুনিয়ার সবার মাথার মধ্যে রোদ পড়ে, মা আমেনার মাথা মুবারকে একটা মেঘমালা এসে ছায়া দেয়। ও দুনিয়ার মানুষ আমি কেমনে বুঝাইব, আমি ফয়সাল আমিন আল কাদরি কেমনে বুঝাইতাম আমার দয়াল নবী কত বড় দয়া, আমার আল্লাহ আমাদেরকে কত মোহাব্বত করে এই কারণে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছে। এটাই তো আমাদের ভাগ্য। হুজুর আমার টাকা নেই, আমি গরিব মানুষ, রিক্সা চালাই, ঠেলা গাড়ি টেলি, সমস্যা না, তোমার কলবের ভিতরে নবীকে রাখো, তাহলে তুমি কবরে যাইতে দেরি হবে, জান্নাতি হইতে দেরি হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কবরের ভিতরে আমার নবী আসবে, কে আসবে? কথা বলেন না, আমার কথাগুলো একটু বুঝবেন। কে আসবে? ছোট বাবু যদি দুধ ফান করে দিলে বহুত ফোন নেই না ঘুরা ভয়, ছোট বাবু যদি কান্না করে রাতের বেলা মা জননী দেখবেন স্তনটা লাগাইয়া দেয় আর ফিটের মধ্যে এভাবে এভাবে আদর করে করে সর মারে, আছে না নাই? এত সোয়ার মেনলি ভয়বে না হামজিবু, কিন্তু দুধা বেললে যেতে কুম ফারা ইয়ে দেখিবেন আস্তে আস্তে সর মানলি হওয়ার তিনি কষ্ট নলার আরো মজালা। সুবহানাল্লাহ হন না? আরো কি লাগে? মজা মজা কি লাগে? মজা লাগে। এখন আপনাকে আমি এই কথা কেন বললাম, আপনি যারা নবীর আশিক মিলাদুন নবী করেন, যারা নবীরে নিজের জানের চাইতে ভালোবাসেন, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে নিজের প্রাণের চাইতে যারা বেশি ভালোবাসো, তারা যখন কবরের ভিতরে যাবে, কোথায় যাবে? কবরের মধ্যে নবী আসবে কি আসবে না? আরো জোরে হ না, আর নবী জিন্দা না মরা? আরো জোরে বলেন জিন্দা না মরা? নবী কবরের ভিতরে আসার ক্ষমতা আছে কি নাই? ক্ষমতা দিয়েছেন কে? যে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, সমস্ত কবরের ভিতরে আপনাকে যাওয়ার ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দেয় ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ বলতেছে আমি হলাম স্রষ্টা, আমি হলাম সকল কিছুর মালিক, আর আমার নবী হলো বন্টন করে নেওয়ালা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর নবীরে আল্লাহ বেগিন দান করে দিয়ে বন্ধু আমার উম্মতরে যারা চাইলে মন চায় অনেক দিবান দে নবী দিবারে জান্নাত দিব। আল্লাহ জীবনে কোনোদিন হইব দে বন্ধু এবার তো গুনাহগার আছিল, এবারে জান্নাত দিন না বাজুম এই কথা না হইব। আর নবী জীবারে হইব তো এবার যাই ফেট নয়, আল্লাহ এক পার্সোনাল হইত নয় বন্ধু, এবার তো আগদার অজ্ঞস হইতা দিল এই কথা না হইব। কি আল্লাহ কথা বেগিনের মালিক আর বন্ধু হাবিবুল্লাহরে বানাই দিই। জোরে হন না সুবহানাল্লাহ।
হাবিবের উম্মত আর কোয়ালিয়া না এত কালার হাল হলিও ভাগ্য কিন্তু আর বর বালা সুবহানাল্লাহ তাহলে আমার নবী কবরে আসবে আর হতা কিন্তু ওর রাখি একখানে বুঝাই দেন ওর খবরের ভিতরে আইব আইরে দুনিয়ার সন্তানে ঘুম যাইব দে মা জননে স্তনটা লাগাইয়া দেয় স্তনটা লাগাইয়া দেয় স্থান যখন লাগাইয়া দেয় ফিটের মধ্যে হাত বুলায় এমন সময় সন্তানটা দুধ পান করতে করতে ঘুম পেরে যায় কবরের ভিতরে আপনাকে প্রশ্ন করবে মান রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নবিয়ুকা অথবা ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল এই মুর্দা তোমাকে প্রশ্ন করলাম মান রব্বুকা তোমার রবকে ওয়ামা দীনুকা তোমার দিন কি ওয়ামান নবিয়ুকা ওই যে একজন নূরের মানুষ দেখা যায় উনি কে যখন আপনি নবীর আশিক হবেন আপনি বলবেন ও ফেরেশতা আজকে যিনি আমার কবরে এসেছে উনি আর অন্য কেউ নয় উনি হলেন রাহমাতুল লিল আলামিন আর যদি অন্য উত্তর দিন না পারলে ফেল উত্তর দিন না পারলে ইয়ার অন্য আলোচনাটা কেন যাই আমি শুধু বুঝাইতে চাই যারা নবীকে ভালোবাসেন কবরের ভিতরে নবী আসবে যখন উত্তর দিতে পারবেন আপনার জন্য জান্নাতের বিছানা চলে আসবে জান্নাতের পোশাক চলে আসবে কবরটা প্রশস্ত বড় হইয়া যাবে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আপনার মাথার পাশে এসে ও সুন্নি ভাইয়েরা আশিক রাসূল ভাইয়েরা আমি আপনাদের কলবের ভিতরে কথাটা রাখতে চাই ইমানের কথা আকীদার কথা কথাটা বিশ্বাস করবেন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কবরের ভিতরে এসে যখন আমার নবীকে আপনি চিনবেন কারা চিনবে যারা দুনিয়ায় থাকতে নবীর মিলাদুন নবী করেছে কারা চিনবে যারা নবীকে নবীর মতো সম্মান করেছে না যারা নবীকে নবীর মতো ইজ্জত করেছে তারা কবরের ভিতরে নবী চিনবে নবীকে যখন চিনবারে আমার দয়াল নবীর নূরানি হাত মুবারক আপনার মাথার মধ্যে লাগাইয়া দিবে এখন আমার প্রশ্ন হলো দুনিয়ার মা যদি দুধ পান করাই সন্তানকে ঘুম পাড়ানোর জন্য ফিটের মধ্যে চল লাগাইলে মায়ের আদরের হাতটা যখন লাগে সন্তানের ঘুম চলে আসে আর যেই নবীর না বানাইলে আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ তারা জিন ইনসান মানব দানব তরুলতা পশু পাখি নবী ওলি গৌস কুতুব আবতাল আওতা সুন্নি ওয়াহাবি বলেন 1,24,000 2,36,000 নবী পয়গাম্বর আসমান জমিন লৌহ কলম যা আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ বলেন লাউলা কালামা খালাকতুল আফলাক ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর না বানাইলে কিচ্ছুই বানাইতাম না বন্ধু যা বানাইছি আপনি নবীর উসিলায় এবার ওই দয়াল নবীর নূরানি নরম হাত মুবারক যখন আপনার মাথায় লাগি যাবে আপনার চোখে এমন ঘুম চলে আসবে একেবারে কিয়ামতের ময়দান আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসুল মুসলিম জিন্দাবাদ 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 সালাতুন ইয়া ও মদিনা তোমায় ভুলতে পারি না বলো ও মদিনা কি করে বলবো তোমায় বলো না তোমার বুকে শুয়ে আছে যে জানা যাকে সৃষ্টি না করিলে আমার বানা কিছু সৃষ্টি করতো না ও মদিনা কেন আসে আরো ভরার দিকে দেখা পারো না ও মদিনা তোমার বুকে আমার নবী দয়ার নবী মায়ার নবী আছেন বলে তোমার নামটি লেখায় আছে আশেকের দিলে সুবহানাল্লাহ না তোমার বুকে
আমার নবী দয়ার নবী মায়ার নবী আছেন বলে তোমার নাম দিলে কায় আসে আশেকের দিলে যার নাম না নিলে ও মদিনা দোয়া কবুল হয় না তোমার বুকে শুয়ে আছে যে জনা যাকে সৃষ্টি না করিলে আমার কিছু সৃষ্টি করত না সালাতুনিয়া আল্লাহুম্মা সাল্লি যাই হোক বাবারা আমার বন্ধুরা আমার আপনারা ভাগ্যবান বলতে পারবেন নবী আপনাদেরকে আদর করবে কখন করবে যদি আপনি আপনার জানের চাইতে নবীরে ভালোবাসতে পারে ও দুনিয়ার মানুষ আমার নবী যখন হাত মুবারকটা লাগাইয়া দিবে আপনার চোখের মধ্যে ঘুম চলে আসবে একেবারে কিয়ামতের ময়দান ফেরেশতা জিজ্ঞেস করবে ও মুর্দা তুমি কতক্ষণ ঘুমাইছো কি বলেন আমি কতক্ষণ ঘুমাইছি আসরের সময় ঘুমাইলাম মাগরিবের সময় তো ঘুমটা ভেঙে গেছে আসরের তুন মগরিবের তো 1 ঘন্টা নইলে 1.5 ঘন্টা ঠিক না এখন ইবাই কইবতে আমি তো ঘুমাইছি মাত্র আসরের সময় ঘুমাইলাম মাগরিবের সময় তুমি ঘুমটা ভাঙিয়া দিছো ফেরেশতা ডাক দিয়া বলবে ও মুর্দা তুমি 1 ঘন্টা 2 ঘন্টা দিন 2 দিন ঘুমাও নাই তুমি লক্ষ লক্ষ বছর ঘুমাইছো কিন্তু তোমার খবর নাই একমাত্র নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন তোমার মাথা মুবারকে আদর করে দেওয়ার কারণে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ সালাতুনিয়া বাবারা আমার বন্ধুরা আমার বুঝাইতে চাই নবী ওই নবী আসবে মা মেনা যেদিকে যায় মাথার উপরে মেঘমালা ছায়া দেয় সুবহানাল্লাহ মনে আছে মাথার উপরে ছায়া দেয় যারা বলে নবী তো আমার মতো মানুষ 200 গুণে ভরা রক্ত মাংস গড়া আমি তোমার কাছে প্রশ্ন রেখে যাইলাম ও দুনিয়ার মানুষ তোমার মা যদি ঘর থেকে বাইরে মেঘমালা তো দূরের কথা তোমার মার মাথার মধ্যে রুট করতে করতে বেহুশ হয়ে যাইতো আর হযরতে আমেনা বলে খোদার কসম আমি যখন বাইর হইতাম আমার মাথার উপরে মেঘমালা ছায়া দিত ও দুনিয়ার মানুষ শুধু তাই নয় আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের আম্মা জান যেদিন 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের সময় আমার দয়াল নবী আগমন করবে হযরতে আব্দুল মুত্তালিব বলতেছে খোদার কসম আল্লাহর ঘর খানে কাবা আমি যখন পরিষ্কার করতেছি বাহিরে গাল কাবার ভিতরে 360টা মূর্তি ছিল এই 360টা মূর্তি জীবনে নড়ে নাই জীবনে চড়তে পারে নাই কথা বলতে পারে নাই আল্লাহর ঘর খানে কাবা যেই রকম সুজা ওই রকম যেইখানে আছে ওই রকম আছে হযরতে আব্দুল মুত্তালিব বলে খোদার কসম আমি দেখতে পেলাম রে আমি দেখতেছি আমার আমেনার ঘর থেকে হুজরা মুবারক থেকে একটা নূর বের হয়েছে কি বাড়িয়ে দে আরো জোরে হন না কি বাড়িয়ে দে একটা নূর মুবারক বের হয়েছে ওই নূর মুবারকটা আল্লাহর ঘরকে 7 বার তওয়াফ করেছে এই জন্য হাজিরা 7 বার তওয়াফ করে আছে কি নাই আরো জোরে হন না আছে না 7 বার তওয়াফ করে যখন চলে গেল আমি দেখতে পেলাম রে আল্লাহর ঘর খানে কাবা হযরতে মা আমেনার ঘরের দিকে ঝুঁকে গেছে এই জন্য আমরা সুন্নিরা বলি আমার নবী হলো কাবারও কাবা আমার নবী কাবারও আরো জোরে বলেন না কাবারও আমরা কাবা পাইতাম না যদি নবী না পাইতো সুবহানাল্লাহ
তো যাই হোক লম্বা কথা, এখন হজরতে মা আমেনার ঘরের ভিতরে দুনিয়ার কোনো দাইমা নাই। দাইমা মানে তরুণী অনারও এটা কি হয় আগে আগে ইয়া তোমার ডিজিটালি নার্স ডাক্তার ব্যবহার করে, আগে তরুণী আসিল। কি আসিল? কেউ বলে দাইমা, কেউ বলে তরুণী, কিন্তু আমার দয়াল নবী আসবে মা আমেনা একা একা, ঘরের মধ্যে কেউ নাই। আল্লাহ বলে ও আমেনা তুমি চিন্তা করিও না, কারণ তোমার গর্বে দুনিয়ার কোনো সাধারণ কেউ নয়, তোমার গর্বের ভিতরে দু জাহানের বাদশাহ। ও আমেনা চিন্তা করিও না, আল্লাহ জান্নাত থেকে 4 জন জান্নাতি মহিলা পাঠালেন। মাথা না হজন। যারা বলো নবী তো আমার মতো মানুষ, তুমি যেই দিন দুনিয়ায় আসো ওই দিন কত বড় না বাকি মানুষ তোমার পাশে ছিল, তোমার মায়ের পাশে ছিল, গ্যারান্টি নাই। আর আমার দয়াল নবী আসবে, আল্লাহ জান্নাত থেকে 4 জন মহিলা পাঠাইছে। এই 4 জন মহিলা সাধারণ মহিলা নয়, আল্লাহ রাব্বুল আলামিন এমন 4 জনকে পাঠাইলেন। একজন হলো হযরতে মা হাওয়া আলাইহিস সালাম। হযরতে মা হাওয়া কাকে বলা হয়? হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মা নাই বাপ নাই, মা সারা বাপ সারা। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাও নাই বাবা নাই, 4টা জিনিস দিয়ে আদম নবীর আল্লাহ বানাইছে। কোন বলতে পায়া কোন হয়ে গেল। আদম নবীর মাও নাই বাবা নাই, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাও নাই বাবা নাই, কিন্তু আল্লাহ হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন হযরতে আদম নবীর বাম পাজরের বাঁকা হাড় থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন হলেন উনি হাওয়া, আরেকজন হলো আসিয়া, আরেকজন হলো আসিয়া। 4 জনের সাথে আরেকজন ঈদে আসিয়া। এখন আসিয়াকে, আসিয়ার স্বামীর নাম স্বামী হলো ফেরাউন, যে নিজেকে বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের সবচাইতে বড় খোদা। নাউজুবিল্লাহ। না সবচাইতে বড় খোদা। ইয়োকর বউ আসিল যে হযরতে আসিয়া। হযরতে আল্লাহ বলো আসিয়া তুমি ভয় পাইও না, চিন্তা করিও না। হযরতে আসিয়াকে শয়তান এসে ফেরাউন রে বলে, ফেরাউন তোমাকে তোমার রাজ্যের সকলে বলে খোদা ডাকে, অথচ তোমার বউ না ডাকে। মাথা হনে লাগাতে তাহলে শতানিতে এখনো আছে না নাই? ঘরে ঘরে ভেজা লাগাতে আছে না? ভেজা লাগাইবার সুযোগ দিবেন যেন হযরতে মা আসিয়া ন জোরে হন না সুবহানাল্লাহ। ও হযরতে আসিয়া তোমাকে তো খুদা ডাকে না। ফেরাউন যায় বলো আসিয়া তুমি আমার খুদা ডাকো। হযরতে আসিয়া বলে এই ফেরাউন আমার জীবন চলে যাবে, আমি তোমাকে খুদা মানতে পারবো না। এই হযরতে আসিয়া আমার দয়াল নবীর আগমনের হুজরার ভিতরে উপস্থিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়জন? কয়জন? আরো জোরে বলেন না কয়জন? 2 জন। এখন আরেকজনের নাম হলো হযরতে মরিয়ম। হযরতে আল্লাহ বলেন ও মরিয়ম তোমার কোনো স্বামী নাই, স্বামী ছাড়া সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে কি নাই? আরো জোরে হ না। আল্লাহ তো আছে। এত আল্লাহ হযরতে মা মরিয়ম আলাইহিস সালামের গর্ভে যখন সন্তান চলে আসলো, মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত বাইতুল মুকাদ্দাসের পাশে হযরতে মা মরিয়ম থাকতেন। মা মরিয়মের গর্ভে যখন সন্তান আসলো, এলাকার মহিলারা ডাকবে মরিয়ম তুমি তো অচরিত্রবান মহিলা, খারাপ মহিলা। মরিয়ম ডাক দিয়া বলো দুনিয়ার মানুষ তোমরা আমাকে বলতেছো অচরিত্রবান খারাপ, কিন্তু তোমরা তো জানো না আমার খোদার কুদরতি কি। যাই হোক সবাই বের করে দিলেন। এলাকার মধ্যে যদি কোনো মহিলা স্বামী নাই, স্বামী বিয়ে করে নাই, এরকম মহিলার গর্ভে যদি আল্লাহ না করুক সন্তান চলে আসে, মেয়ে এটাকে কি ভালো বলে না খারাপ বলে? আরো জোরে হন না। খারাপ ডাকে কেন হারা কত মেয়ে বুঝবে তখন স্বামী নেই, কি নেই? স্বামী নেই। মা মরিয়ম আলাইহিস সালামকে বের করে দিলেন। লম্বা কথা, বের করে দিলেন। মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়ের গর্ভ থেকে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মরিয়ম
যে মরিয়মের গর্ভ থেকে আল্লাহ স্বামী সারা জিব্রাইল আমিনের ফুর মাধ্যমে মা মরিয়মের গর্ভে হযরত ঈসা নবীকে আল্লাহ দান করেছেন। ওই ঈসা নবী দুনিয়ায় আসতে দেরি, ডাক দিয়া বলেন, ও বনি ইসরায়েলের মানুষ, আমি হলাম তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূল পাঠাইছে। যাই হোক, আমি বুঝাইতে চাই, আমার নবী আগমন করবে। আল্লাহ জান্নাত থেকে 4 জন মহিলা পাঠালেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামীর নাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আসিয়া, যার স্বামী ছিল ফেরাউন। আল্লাহ বলে, ফেরাউন রে, আমার আসিয়ার সতীত্ব আমি আল্লাহ রক্ষা করব। এই জন্য ফেরাউনকে আল্লাহ পুরুষত্ব নষ্ট করে দিছে। জীবনে কোনোদিন হযরতে আসিয়ার সতীত্বকে নষ্ট করতে পারে নাই। আল্লাহ হযরতে আসিয়াকে ইজ্জত বাড়ানোর জন্য আমার নবীর আগমনের দিন পাঠাইয়া দিল। মা মরিয়ম, যার কোনো স্বামী নাই, স্বামী ছাড়া সন্তান পৃথিবীতে এসেছে, যে মরিয়মকে পাওয়ার জন্য দুনিয়ার মানুষেরা পরীক্ষা দিয়েছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কলম মেরেছিল পানির মধ্যে, সোজা হইয়া দাঁড়াইয়া গেছে, দায়িত্ব পেয়েছে। এগুলো সকলে জানেন। এই রকম মরিয়ম আমার দয়াল নবীর আগমনের দিন হুজরায় আর একজন এসেছে, যার নাম হলো হযরতে হাজেরা। হযরতে আরো জোরে হন না, হযরতে। ও হযরতে হাজেরা, আপনার পরিচয় কি? হযরতে হাজেরার স্বামীর নাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে হাজেরার পরিচয় কি? হযরতে হাজেরার গর্ভ থেকে আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন, ইসমাঈল জবিউল্লাহ। যারা মক্কায় যান, মদিনায় যাই, আসার সময় জমজমের পানি আনেন। হযরতে মা হাজেরাকে আল্লাহর হুকুমে যখন ইব্রাহিম খলিলুল্লাহ যখন আরবের মধ্যে দুদু মরুভূমিতে রেখে গেলেন, গাছ নাই, বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, কিচ্ছু নাই, শুধু একবার জিজ্ঞেস করেছে, ও স্বামী, একবার বলেন না আমাকে যে এইখানে রেখে যাচ্ছেন, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, পানি নাই, কিচ্ছু নাই, এগুলো কি আল্লাহর আদেশে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মাথা নেড়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। জি, আল্লাহর উদ্দেশ্যে। ও দুনিয়ার মহিলা, ইব্রাহিম খলিলুল্লাহর বিবির কত বড় আমার আল্লাহর প্রতি বিশ্বাস ছিল। হযরতে আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। হযরতে মরিয়ম এসেছেন। এবার হযরতে হাজেরা একবার সাফাই যায়, একবার মারওয়ায় দৌড়ে সাফা মারওয়া সাই করতেছে, একবার যায় আরেকবার ওইদিকে যায়। হযরত ইসমাঈল জবিউল্লাহ পানির জন্য ছোট্ট বাচ্চাকে মাটির মধ্যে শোয়াইয়া দিল। উনি পা বাড়ি দিতে দিতে সেখান থেকে আল্লাহ জমজমের পানি দান করে দিল।